পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন কেন্দ্রে প্রচুর সংখ্যক শূন্যপদ বের হয়েছে। বিজ্ঞপ্তিও প্রকাশিত করানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করার লিঙ্ক দেওয়া হয়নি এবং প্রকাশিত করা হয়নি। শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পঞ্চায়েতের প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করতে চলেছে। চাকরির জন্য বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সেই সব পোস্টের শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন দেওয়া হবে, সবই জানাবো আজকের ভিডিওতে। তার আগে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করনি, করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে বিভিন্ন শূন্যপদের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। যে সমস্ত পোস্ট রয়েছে আবেদন করার জন্য, যেমন রয়েছে ক্লার্ক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর এবং অন্যান্য পদের জন্য সব মিলিয়ে মোট শূন্যপদ হয়েছে ৬,৬৫২টি। ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে শূন্যপদের বিজ্ঞাপন প্রকাশিত করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য অনলাইন আবেদন সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। আবেদনকারীদের ও চাকরি প্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়ার আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হয়ে যান। অনলাইনে আবেদন করার লিঙ্ক এবং বিজ্ঞাপনের লিঙ্ক ইত্যাদি আমার এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। এখানে 19টি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। সমস্ত ক্যাটাগরির নামগুলো শুনুন। প্রথম রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেশন অফিস অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে ক্যাটাগরিতে এবং আরও রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে গ্রুপ 2 জেলা পরিষদও রয়েছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টও রয়েছে। কিভাবে এখানে নিয়োগ করা হবে? এখানে নিয়োগের জন্য এখানে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ 3টে স্টেজের মাধ্যমে নিয়োগ করা হবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। যখনই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।